আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের ছাদ বাগান নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন প্রজাতির গাছগুলোর সঙ্গে পরিচয় করে দেব এবং আমরা বিভিন্ন সময় যে সার কীটনাশক প্রয়োগ করি সে বিষয় নিয়ে আলোচনা করব। এই গাছটি হলো চায়না কমলা গাছ। এই গাছটিতে প্রচুর পরিমাণে চায়না কমলা ধরে। এই গাছটি হলো মান্ডারিন কমলা এবং জাতটা হলো অনেক বড়। এই গাছটিতে প্রচুর পরিমাণে কমলা ধরে দেখুন, এবং কমলাগুলোর সাইজগুলো অনেক বড় হয়। দেখুন, অনেক পরিমাণে কমলা ধরেছে এবং খেতে খুব মিষ্টি এবং সুস্বাদু। এই গাছগুলোতে আমরা এক বছরে 3বার সার প্রয়োগ করি, অর্থাৎ এই সারগুলো আমরা বেশিরভাগ সময় জৈব সার জাতীয় জিনিস অর্থাৎ গোবর সারটা ব্যবহার করি। অনেকে রাসায়নিক সার ব্যবহার করে, কিন্তু আমরা রাসায়নিক সারটা কম পরিমাণে ব্যবহার করি, কারণ রাসায়নিক সার বেশি ব্যবহার করলে গাছগুলোর কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। এই গাছটি হলো আমড়া গাছ, অর্থাৎ এটা থাই আমড়া বলা হয়। থাই মিষ্টি আমড়া। আমড়াটা খেতে মিষ্টি লাগে এবং এই গাছটিতে 12 মাসে আমড়া ধরে থাকে। প্রচুর পরিমাণে আমড়া ধরে। দেখুন, কিছু আছে বড়, কিছু ছোট এবং ফুল ধরেছে। এই গাছটি হলো রেড ড্রাগন। ভিতরে অনেক লাল ড্রাগন হয়। এর খেতে খুব মিষ্টি হয় এই ড্রাগনটা। এটা হলো তিন, মিশরীয় তিন বলা হয়। এগুলো যখন পাকে তখন খুব সুন্দর কালার আসে, লাল কালার আসে। একটা আছে লাল কালার আসে, আর একটা হলো কালো কালার আসে এবং খেতে খুব সুস্বাদু হয়। এটা হলো দার্জিলিং কমলা। এই গাছটিতেও প্রচুর পরিমাণে কমলা ধরে এবং খেতে মিষ্টি। এই গাছগুলোতে আমরা এক বছরে 3 থেকে 4বার সার প্রয়োগ করি। সারের মধ্যে গোবর সারটা, যেটা শুকনো গোবর সার, সেই সারটা আমরা বেশি প্রয়োগ করি এবং রাসায়নিক সারগুলো খুব কম পরিমাণে ব্যবহার করি। আর মাঝে মাঝে আমরা কীটনাশক ব্যবহার করি। এই গাছটিতে দেখেন প্রচুর পরিমাণে কমলা ধরেছে। কিছু কমলা পেকে আছে, লাল হয়ে আছে, কিছু সবুজ হয়ে আছে। খেতে খুব মিষ্টি এবং সবচেয়ে বড় কথা, দেখতেই খুব ভালো লাগে। এই গাছগুলো দেখতেই অনেক ভালো লাগে। কখনো যদি মন খারাপ হয়ে থাকে, এই ছাদ বাগানে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। এই গাছটি হলো রেড ড্রাগন। এটাও রেড ড্রাগন একটা জাত, এটাও খুব ভালো একটি জাত। এটা হলো শরীফা গাছ। এই গাছটি হলো মালটা গাছ। এই গাছটি 12 মাসই মালটা ধরে থাকে। দেখুন, এগুলো বড়, আবার উপরে কিছু ছোট ছোট জাত। কিছুদিন পর আবার ফুল আসবে। প্রচুর পরিমাণে মালটা ধরে। এই জাতটি হলো এক বাড়ি এক মালটা জাত। আর একটা আছে ভিয়েতনাম জাত, যেটা অনেক বড় হয়, আর এই জাতটা একটু ছোট হয়। মাশাআল্লাহ, গাছটা খুব সুন্দর হয়েছে এবং প্রচুর পরিমাণে মালটা ধরেছে। সামনে এইগুলো দেখুন, এগুলো মালটা গাছ আছে। সবগুলো আমি ছবি নিতে পারিনি, কিছু আছে ভিয়েতনাম